আমি তোমাকে জিজ্ঞাসা করেছি পিরিয়ড কি, আর পিরিয়ড হলে রক্ত বের হয় কেন, আর এই রক্তটা মূলত কোথা থেকে বের হয়ে আসে। তখন রাউফের কথা শুনে ডাকুয়া গোত্রের পরী নীরাবতী লজ্জায় লাল হয়ে যায়। রাউফ মনে মনে ভাবছে, আমি কি এমন জিজ্ঞাসা করলাম যে আমার কথা শুনে ডাকুয়া গোত্রের পরী নীরাবতী লজ্জায় লাল হয়ে গেছে। আর এই পিরিয়ডটা আবার কি জিনিস, এর আগে তো কখনো শুনিনি। আমি রিমির সাথে অনেক সময় কাটিয়েছি, রিমি তো কখনো বলেনি আমার পিরিয়ড হয়েছে। রাউফকে চিন্তিত অবস্থায় দেখে ডাকুয়া গোত্রের পরী নীরাবতী বলল, কি এমন ভাবছো? আমি জানি তুমি ভাবছো পিরিয়ড কি, আর এই পিরিয়ড কোথায় হয়, আর এই রক্ত কোথা থেকে আসে। তখন ডাকুয়া গোত্রের পরী নীরাবতীর কথা শুনে রাউফ বলল, হ্যাঁ। নীরাবতী রাউফকে বলল, আচ্ছা আমি তোমাকে দেখাই। এই বলে ডাকুয়া গোত্রের পরী নীরাবতীর পেটে হাত দিয়ে উঠে দাঁড়ায়। আর রাউফের কাছে গিয়ে ডাকুয়া গোত্রের পরী নীরাবতী তার গায়ে নীল বর্ণের শাড়িটা আস্তে আস্তে খুলতে লাগলো। রাউফ তখন ডাকুয়া গোত্রের পরী নীরাবতীকে বলল, এই তুমি কি করো? তোমার সাথে এখন আমি কোনো যৌন মিলন করতে পারবো না। নীরাবতী রাউফকে বলল, এই চুপ, একদম চুপ। তোকে আজকে দেখাবো পরীদের পিরিয়ড কিভাবে হয়, আর এই রক্ত কোথা থেকে আসলো। তখন রাউফ ডাকুয়া গোত্রের পরী নীরাবতীর কথা শুনে বলল, তোমার পিরিয়ডের সাথে এই শাড়ি খুলে নগ্ন হওয়ার সম্পর্ক কি? তখন ডাকুয়া গোত্রের পরী নীরাবতী তার শাড়ি খুলতে খুলতে বলল, তুমি এখনো অনেক কিছু জানো না। এ বলে ডাকুয়া গোত্রের পরী নীরাবতী তার পরনের সমস্ত কিছু খুলে একদম উলঙ্গ হয়ে যায়। আর মরুভূমির কাছে থাকার কারণে প্রচুর পরিমাণে বাতাস বইছে, আর এই বাতাসে ডাকুয়া গোত্রের পরী নীরাবতীর ঘন কালো চুলগুলো আকাশে উঠতে থাকে। রাউফের কাছে মনে হতে লাগলো কোনো স্বর্গের অপ্সরী তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন রাউফকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে। রাউফ ডাকুয়া গোত্রের পরী নীরাবতীকে বলল, কি করে এমন দেখছো? কালকে রাতে তো আমাকে মন ভরে দেখলে। তখন ডাকুয়া গোত্রের পরী নীরাবতীর কথা শুনে রাউফকে বলল, কালকে রাতে চাঁদের আলোতে তোমাকে দেখতে যতটা সুন্দর লেগেছে, আজকে দিনের আলোতে তোমাকে দেখতে তার চেয়ে 1000 গুণে বেশি সুন্দর লাগছে। রাউফের কথা শুনে ডাকুয়া গোত্রের পরী নীরাবতী লজ্জায় মাটির দিকে তাকিয়ে রয়েছে আর বলল, কি হলো রাউফ, আমার পিরিয়ড কোথায় হয়েছে আর কোথা থেকে রক্তপাত হয়েছে তুমি দেখবে না? তখন রাউফ নীরাবতীর কথায় সম্মতি দিয়ে বলল, হ্যাঁ দেখব, দেখাও। তখন নীরাবতী বলল, দেখো আমি তোমায় দেখাচ্ছি। তখন রাউফ দেখল ডাকুয়া গোত্রের পরী নীরাবতীর জনি দিয়ে রক্ত বের হতে লাগলো, আর ডাকুয়া গোত্রের পরীর পেট অনেকটা লাল হয়ে গেছে। তখন ডাকুয়া গোত্রের পরী নীরাবতী রাউফকে উদ্দেশ্য করে বলল, অবাক হয়ে কি দেখছো? তবে শোনো, পরীদের প্রতি 4 মাসে যোনিপথ দিয়ে যে রক্তস্রাব হয় তাকে ঋতুস্রাব বা মাসিক বলে। ঋতুস্রাব সাধারণত 100 থেকে 200 বছরের বয়সের মধ্যে যেসব পরী রয়েছে তাদের শুরু হয় এবং 300 থেকে 500 বছর পর্যন্ত প্রতি মাসে একবার হতে থাকে। প্রতি 5 মাসে 3 থেকে 7 দিন পর্যন্ত রক্তস্রাব হয়ে থাকে। প্রথম 2 থেকে 3 দিন একটু বেশি এবং পরবর্তী দিনগুলোতে কম ঋতুস্রাব হয়ে থাকে। তখন রাউফ ডাকুয়া গোত্রের পরী নীরাবতীর কথা শুনে বলল, হো আচ্ছা, এবার বুঝতে পেরেছি। রাউফ নীরাবতীকে বলল, তোমার পিরিয়ডের রক্তের সাথে তোমার যোনি দেখে আমি অনেকটা উত্তেজিত হয়ে গেছি। আমি চাই তোমার সাথে এখন যৌন মিলন করতে। তখন রাউফের কথা শুনে ডাকুয়া গোত্রের পরী নীরাবতী বলল, এই না, একদম না, আমি তোমার সাথে সহবাস করতে পারবো না। আমি আগেই বলেছি তোমার কাছে দাসত্ব স্বীকার করেছি। তখন ডাকুয়া গোত্রের পরী নীরাবতীর কথা রাউফ শুনে বলল, তুমি আমার দাসত্ব স্বীকার করেছ, তাই এটা না যে তুমি আমাকে যা বলবে তোমার কথা আমাকে শুনতে হবে, বরং আমি যেটা তোমাকে বলবো সেটা তোমার করতে হবে। রাউফের মুখে এই কথা শুনে ডাকুয়া গোত্রের পরী নীরাবতী অসহায়ের মতো রাউফের দিকে তাকিয়ে রয়েছে। তখন রাউফ নীরাবতীকে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। আমি প্রথমে তোমার সাথে যৌন মিলন করতে চাইনি, বরং তুমি আমার সাথে জোর জবস্তি করে যৌন মিলন করেছ। তখন তুমি যেটা আমার সাথে করেছো সেটাই আমি তোমার সাথে করব, আর এই মরুভূমিতে আমাদের এই সব কেউ দেখতে আসবে না। তখন রাউফের কথা